এবং এরপর থেকেই হুগলি নদীর দুই তীরে গড়ে ওঠা দুটি শহর কলকাতা এবং হাওড়া ব্যবসা বাণিজ্য এবং শিল্পের দিক থেকে দিন দিন উন্নতি করতে থাকে এবং এর ফলে বাড়তে থাকে জনসমাগম। তখনকার দিনে কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগ স্থাপন করত একমাত্র হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের ওপরে ক্রমবর্ধমান যান চলাচল এবং মানুষের সমাগমের ফলে সেই সময় হাওড়া ব্রিজ প্রতিদিন প্রায় 85,000 যান চলাচলের জন্য প্রচণ্ড যানজটের সম্মুখীন হতো। এই সেতুর ওপরে যানবাহনের চাপ ক্রমাগত বাড়তে থাকলে নদীর ওপরে আরও একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়। এমন একটি সেতুর পরিকল্পনা করা হয় যে সেতুটি নিকটস্থ জাতীয় সড়কের মাধ্যমে মুম্বাই, দিল্লি ও চেন্নাই শহর তিনটিকে সরাসরি সড়কপথে যুক্ত করতে পারবে। এরপর 1972 সালে মে মাসের 20 তারিখে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী হাওড়া ব্রিজ থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গঙ্গার উপরে দ্বিতীয় হুগলি সেতুর শিলান্যাস করে।